আপনার আছে তো? হ্যাঁ হ্যাঁ। কত আছে ওটিপি? 4033। দমদমে কোথায় আছে? দমদম দিয়ে 5 মিনিট, মানে 5 মিনিট বাইক দিয়ে। 20 কিলোমিটার। কত দেখাচ্ছে ফেয়ার আপনার? ফেয়ার তো আমারও দেখায়নি, আপনি পুরোপুরি 300 নিয়ে নেন। না ছোট হবে তো, ছোট কাপ আছে তো। আপনার লোকেশন দেখাচ্ছে ওই সাইডে। এই লোকেশনেই আমি বুক করি। অনলাইন করবেন না ক্যাশে করবেন? অনলাইন। সো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এসআর রাইড ব্লগ। তো আশা করি সবাই ভালো আছো ভাই। আর আজকে আমি রোজগার মতো র্যাপিডো ওলা উবের করার জন্য আজকে লগ ইন হয়েছিলাম 3:30 থেকে। 3:30 না, 3:40-45 এরকম কিছু একটা হবে। তো 3:30-4টে থেকে আজকে আমি কাজ করেছি। আর এখন টাইম হচ্ছে মানে 8:50। তো আমি আজকে খুব জোর হলে 4 ঘন্টা, মানে সরি 5 ঘন্টা কাজ করেছি। তো 5 ঘন্টায় আমি টোটাল আর্নিং করেছি আজকে 1020 টাকা আর্নিং করেছি। তো আপনাদেরকে আজকে মুখে বলে বা এমনিতে আপনারা অনেক বলেন যে দাদা স্ক্রিনশট কোথায়, আপনি কত করছেন না করছেন কীভাবে বুঝবো আমরা। তো ভাই আজকে টোটালে আমি স্ক্রিনশট সামনে দেখাবো যে 5 ঘন্টা 1000 টাকা আর্নিং করেছি। আজকে হলো শনিবার, সোমবার, সপ্তাহের প্রথম দিন। তো 3:30 থেকে আমি লগ ইন করেছি। হয়তো আরও কাজ করতাম, কিন্তু ভাই বৃষ্টি পড়ছে, আমার জামাগুলো দেখলে বুঝতে পারবে। লাস্ট রাইড টাইম দেখাতে পারিনি, মানে ক্যামেরা খুলে নিতে হয়েছিল কাস্টমার পিক আপ লোকেশনে যাওয়ার সময়। তো বৃষ্টির জন্য আমি ক্যামেরাটা খুলে নিয়েছিলাম। তো চলো ভাই দেখতে থাকো, যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, যদি ভালো লেগে থাকে তো লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদের মন্তব্যটা কমেন্ট বক্সে। সো ভাই ঘড়ির কাঁটা এখন টাইম বলছে 3:45 আর ক্যালেন্ডারের তারিখ বলছে 28শে জুলাই সোমবার। তো সপ্তাহের প্রথম দিনে বার হয়েছি ভাই। আর বার হয়ে লগ ইন করার 5 মিনিট পরে আমি রাইডটা পেয়েছি। আর রাইডটা পেয়েছি হচ্ছে আমাদের বৈদিক ভিলেজ, মানে লাউহাটি বৈদিক ভিলেজের এখান থেকে। তো এখান থেকে সম্ভবত রাইড আমরা পাই না। তো হয়তো মাসে 28 দিন বার হলে 2 দিন 3 দিন পেয়ে যায়। তো আজকে পেয়ে গেছি, কপালটা ভালো। আর রাইডটা নিয়েছি আমি র্যাপিডোতে, তো ওই জন্য তাড়াহুড়ো করে দেখিনি কত ফেয়ার দেখেছি। জাস্ট ড্রপ লোকেশানটা দমদম এরকমই কিছু একটা দেখতে পেয়েছি। তো চলো কাস্টমারকে কল করে বলে দিয়েছি আমি আসছি, কোথায় যাবে না যাবে, কত ফেয়ার দেখিয়েছে না দেখেছে সেটা ওখানে গিয়ে জিজ্ঞাসা করবো। তো চলো আগে কাস্টমারকে পিক আপ করে নেই। কথা বলুন দাদা। নমস্কার, পিক আপ আছে। গেট নাম্বার 1 থেকে বলছি ম্যাম। আপনার রুম নাম্বারটা কত ম্যাম? আপনি চেক আউট করেন। 5940 সামনে দাঁড়িয়ে আছি। আপনার আছে তো? হ্যাঁ হ্যাঁ। কত আছে ওটিপি? 4033। দমদমে কোথায় আছে? দমদম দিয়ে 5 মিনিট, মানে 5 মিনিট বাইক দিয়ে। 20 কিলোমিটার। কত দেখাচ্ছে ফেয়ার আপনার? ফেয়ার তো আমারও দেখায়নি, আপনি পুরোপুরি 300 নিয়ে নেন। 300। ঠিক আছে, আপনার ইচ্ছা। তো চলো ভাই, ডিস্টেন্স দেখাচ্ছে আমার 19 কিলোমিটার, কিন্তু আমি যাব হলদিরামের ভেতর দিয়ে, মানে 14-15 কিলোমিটারে হয়ে যাবে। তো আমাকে ফেয়ার দেবে বলেছে 300 টাকা। তো কত দেখিয়েছে সেটা এখনও ম্যাডামবাবু জানে না, আর আমিও তো দেখতে পাবো না, রাইড এন্ড করা পর্যন্ত দেখতে পাবো না। তো চলো দেখি কাস্টমারকে ড্রপ করি কত দেখায়, আর দিবে তো আমাকে 300 টাকার সাথে শুনেই নিয়েছেন। তো চলো কাস্টমারকে আগে পিক আপ ড্রপ করে দেই। অনলাইন করবেন না ক্যাশ করবেন? ক্যাশ অফার দেন। 280 হয়েছে। ঠিক আছে। ঠিক আছে। তো চলো ভাই, এখান থেকে ফাইনালি রাইডটা কমপ্লিট করে আর এখন একটা রাইড নিয়েছি। আর রাইডটা যাবে হচ্ছে সেক্টর 5। তো র্যাপিডোতে রাইডটা নিয়েছে। আর আগের রাইডটা আমার দেখিয়েছে, সাইডে দেখে নিন, আমাকে দেখিয়েছে 220 টাকা। তো কাস্টমার পে করেছিল 300 টাকা। সেটা ওখানে আমি কোনো কিছু বাড়ানোর কথা কিছুই বলিনি ওখানে। জাস্ট আমি বলেছিলাম যে ফেয়ার কত দেখিয়েছে। তো উনি নিজে থেকেই ম্যাডাম বলেছিল যে 300 টাকা দিয়ে দেবো। তো 15 কিলোমিটার ড্রপ ডিস্টেন্স ছিল আমার, মানে শর্টের ভিতর দিয়ে এসে। তো 15 কিলোমিটারে 300 টাকা পেয়েছি, মানে পার কিলোমিটার 20 টাকা পেয়েছি প্রথম রাইডে। আর এই রাইডটা এখন ধরেছি আমি সেক্টর 5। তো কাস্টমারে কত দেখিয়েছে আর কত পে করবে সেটা ওখানে গিয়েই জানতে পারবো। তো চলো ভাই কাস্টমারকে পিক আপ করে নেই। কত আছে ওটিপি? কত বললেন? 2790। कृपया कस्टमर से एक्स्ट्रा पैसे ना অনলাইন করবেন? চলো ভাই, রাইডটাই আমাকে দেখালো 153 টাকা। তো দাদা আমাকে পে করেছে 180 টাকা।
আর রাইডটার ডিস্টেন্স ছিল 10 কিলোমিটার, সির্ফ 10 কিলোমিটার ড্রপ ডিস্টেন্স ছিল। তো 10 কিলোমিটারে পেয়েছি আমি 180 টাকা। ওয়াও ভাই, এই হলো সকালবেলা কাজের ফায়দা। টাইম কম, টাইম শর্ট লাগে, ইনকাম বেশি হয়, এটাই তো ফায়দা ভাই। দুটো রাইডে কাজ তালি হয়ে গেল 480 টাকা। একটাই চলেছে 15 কিলোমিটার, একটাই চলেছে 10 কিলোমিটার, তো টোটাল 25 কিলোমিটার। আর এই কাস্টমারকে পিক আপ করতে গেছিলাম 1.5 কিলোমিটার, তো 26 কিলোমিটারে 480 টাকা ইনকাম আর্নিং হয়ে গেছে। তো এখানে কিছুক্ষণ ওয়েট করবো, দেখি এখান থেকে কোথায় পাওয়া যায়। চলো ভাই, ফাইনালি আরও একটা রাইড নিয়ে নিয়েছি। আর আমি আছি এখন সেক্টর 5-এ, কিন্তু রাইডটা নিয়েছি সেক্টর 2 থেকে, মানে প্রায় 2 কিলোমিটার আমার ড্রপ ডিস্টেন্স আছে, মানে সরি পিক আপ ডিস্টেন্স আছে 2 কিলোমিটার, 2.1। তো কাস্টমারকে বলেছি যে পিক আপ লং আছে, একটু বাড়িয়ে দিতে হবে। তো কাস্টমার বলেছে বাড়িয়ে দেবে, কিন্তু কত দেবে না দেবে সেটা কিছু বলিনি। তো চলো ঝটপট কাস্টমারকে পিক আপ করে নেই, নিয়ে ড্রপ লোকেশানে যাব। কত দেখাচ্ছে আর কত দেবে, মানে দেখিয়েছে তো আমাকে 8 টাকা না 9 টাকা মতো দেখিয়েছে আমাকে। তো ওখানে গিয়ে কাস্টমার কত বাড়ায় দেখি। আর কাস্টমারের ড্রপ ডিস্টেন্স আছে 10.2 না 3 এরকম কিছু একটা দেখিয়েছিল। তো চলো দেখি কাস্টমারকে আগে পিক আপ করে নেই, নিয়ে ড্রপ করব। কত ফেয়ার দেখা আপনাদেরকে স্ক্রিনশট করে দেখিয়ে দেবো, কত পে করছে আমাকে সেটাও দেখিয়ে দেবো। তো চলো। 63 ফাইনালি কাস্টমারকে পিক আপ করে নিয়েছি। আর কাস্টমার বলছে চা খাবে, কোনো চায়ের দোকানে দাঁড়াতে। তো চলো দেখি আগে কোথাও চায়ের দোকান পাই। দাঁড়াবো কি এখানে? না না না, তুমি খেয়ে এসো। না না ঠিক আছে, খেয়ে এসো। না না, ছোট হবে তো, ছোট কাপ আছে তো, ছোট দাও একটা। চলো ভাই, ফাইনালি চা খাওয়া কমপ্লিট। কাস্টমারে খেয়েছে, সাথে আমাকেও 1 কাপ খাইয়ে দিল, কিন্তু খাবো না বলছিলাম, যেহেতু রিকোয়েস্ট করছিল ওই জন্য না করিনি। তো আমি ড্রপ লোকেশনে কাছাকাছি চলে এসেছি, মানে 1 নম্বরের সিগন্যালের আমার সামনে 1 নম্বরের সিগন্যাল। তো চলো দেখি কাস্টমারকে আগে ড্রপ করি। হ্যাঁ, ঠিক আছে। তো চলো ভাই, কাস্টমারকে দেখিয়েছিল 114 টাকা, তো পে করেছে 140। তো ভাই ওইদিকে ছিল আমার দুটো রাইডে 480 টাকা। আর এই রাইডটা কমপ্লিট করে হলো 620 টাকা, 3টে রাইডে 620 টাকা। তো আমার একটা উবেরের রাইড ছিল, ও তেরি রাইডটা ক্যান্সেল করে দিল। উবের একটা আস্তে আস্তে রাইড ধরেছিলাম, রাইডটা ক্যান্সেল করে দিয়েছে। তো সেলফি যাচ্ছে, তাহলে চলো সেলফিটাকে দিয়ে নেই, না তো লগ ইন হবে না। সো ফাইনালি এখানে 10 মিনিট ওয়েট করার পরে ফের একটা রাইড নিয়েছি। আর রাইডটা আমার পিক আপ ডিস্টেন্স আছে 2.5 কিলোমিটার। তো কিছু করার নেই, ভেবে 10-15 মিনিট ওয়েট করেছি, তো পাচ্ছিলাম না বলে রাইডটা নিয়ে নিয়েছি। আর রাইডটা যাবে হচ্ছে আপনার সেক্টর 5। তো আমার যেতে টাইম লাগবে প্রায় 10 মিনিট কাস্টমারের কাছে। তো আমি কাস্টমারকে কল করে নিয়েছি যে ম্যাডাম আসতে একটু সময় লাগবে আমার। তো বললো ঠিক আছে চলে এসো। আর ফেয়ারটা একটু বাড়ানোর কথা বলেছি, কারণ 90 টাকা না 95 টাকা দেখিয়েছে। তো আমার পিক আপটা 9 কিলোমিটার ড্রপ ডিস্টেন্স ঠিকই আছে, কিন্তু পিক আপটা আছে অনেকটা, ওই জন্য একটু বলেছি। তো কত কি দেয় না দেয় কিছু কনফার্ম বলিনি, তো বললো দিয়ে দেবে, কিন্তু কত দেবে সেটা ওখানে গিয়ে জানতে পারবো। তো চলো ঝটপট কাস্টমারকে পিক আপ করে নিয়ে যাবো ড্রপ লোকেশান। আপনার লোকেশান দেখাচ্ছে ওই সাইডে। এই লোকেশনেই আমি বুক করি। 5566 55 66। এখানে এটাই তো। অনলাইন করবেন না ক্যাশ করবেন?
চলো ভাই ফাইনালি রাইড কমপ্লিট করলাম আর আমাকে পে করেছে 130 টাকা। মানে আমি বাড়ানোর কথা কিছু বলিনি, জাস্ট কিছু বলেছিলাম, তো ভালোই বাড়ি দিয়েছে 30 টাকা। 98 দেখিয়েছিল, তো 130 টাকা পে করেছে। তো চলো এখান থেকে কোথায় পাই নেক্সট দেখাবো আপনাদেরকে। আর সরি, ইনড্রাইভ তো আমার ব্লক করে দিয়েছে, কেন জানি না। মানে কারণটা হচ্ছে পরশুদিন কাজ করে, কালকে তো বার হয়নি কাজে, পরশুদিন কাজ করে বাড়ি গিয়েছি, তো তারপরে দেখছি আমার 1 সপ্তাহের জন্য ইনড্রাইভ আইডি সাসপেন্ড করে দিয়েছে। তো কারণটা ভাই জানি না। তো র্যাপিডো আর উবেরে কাজ করছি আজকে আমি শুধু। তো চলো দেখি এখান থেকে কিছুক্ষণ ওয়েট করে দেখি। র্যাপিডোটা অন করে নিয়েছি, কোথায় পাই সেটা আপনাদের দেখাবো। তো চলো ভাই একটু সামনের দিকে গিয়ে দাঁড়াই, অফিসের সামনেই বড্ড হয়ে যাচ্ছে, একটু সাইডে গিয়ে দাঁড়াই। আর আমার দুটো অ্যাপই ভাষায় কাজ করছি, ওলাতে এমনি ওলা অনই করিনি আজকে সারাদিন। আর শুধু কাজ করছি র্যাপিডো আর উবেরেই কাজ করবো আজকে, যতক্ষণই কাজ করব। আপনারা 62 কেষ্টপুর আছে না? কেষ্টপুর আছে। চলো ভাই 10 মিনিট ওয়েট করার পরে ফের ফাইনালি একটা রাইড নিয়েছি। আর এটা যাবে, ছোটো রাইড আছে, 4 কিলোমিটার ড্রপ ডিস্টেন্স দেখাচ্ছে, 4.2, মানে কেষ্টপুরে যাবে সেক্টর 5 থেকে। তো ফেয়ার আমাকে কত দেখিয়েছিল কতটা মনে নেই, 48 কি 46 এরকম কিছু একটা হবে 4 কিলোমিটারে। তো চলো আগে কাস্টমারকে ড্রপ করি, ওখানে গিয়ে দেখাবো কত দেখাচ্ছে, আপনাদের স্ক্রিনশটে দেখিয়ে দেবো কত দেখাচ্ছে আর কত আমাকে দিচ্ছে। এখানেই তো অনলাइन করবেন না कैसे করবেন? অনলাइन? ভাই এই রাইডটাতে আমাকে 54 টাকা দেখিয়েছে, তো কাস্টমার আমাকে পে করেছে 60 টাকা 60। তো ওইদিকে টোটাল ছিল 750 আর 60 টাকা, তো 810 টাকা 5টা রাইডে কমপ্লিট হয়েছে। তো চলো এখান থেকে কিছুক্ষণ সাইডে ওয়েট করি, দেখি এখান থেকে আবার নেক্সট রাইড কোথায় পাওয়া যায়। তো গাড়িটা ঘুরিয়ে নিয়ে এখানেই দাঁড়িয়ে যাব, কোথায় পাই আবার আপনাদের দেখাবো। চলো ভাই আবারও একটা রাইড নিয়েছি, আর রাইডটা যাবে হচ্ছে মহেশগড়, মানে ওই সেক্টর 5-এর ঝিল পার্ক। তো র্যাপিডো রাইডটা নিয়েছি, ফেয়ারটা ভালো দেখিয়েছে, কত দেখিয়েছে সেটা ওখানে গিয়ে দেখাবো আপনাদেরকে। তো চলো আগে কাস্টমারকে চটপট করে পিক আপ করে নেই আর ড্রপ লোকেশানে নিয়ে গিয়ে দেখাবো কত দেখাচ্ছে রাইডটাতে আমার। क्या OTP क्या है? 9680 9680। অনলাइन করবে না ক্যাশ করবে? হেলমেট হেলমেট হেলমেট। তো ভাই ফাইনালি রাইডটা কমপ্লিট করেছি, আর 59 সাইডে দেখতে পাচ্ছ ফেয়ার দেখিয়েছে, তো 60 টাকা আমাকে পে করে দিয়েছে। আর ওদিকে ছিল 810 টাকা, আর এই 60 টাকা মানে 870 টাকা আর্নিং হয়ে গেছে আমার 6টা রাইডে। তো এখন 7টা বাজে ভাই, 7টার মধ্যে 810 টাকার আর্নিং, সরি 7:30 বাজে, তো 7:30টার মধ্যে এই আর্নিংটা 810 টাকার আর্নিং মানে বিশাল ব্যাপার। তো চলো এখানে বহুত ছেলেপিলে দাঁড়িয়ে আছে, মানে রাইডার সবাই র্যাপিডো ওলাই কাজ করছে। তো চলো একটু আগের দিকে গিয়ে দাঁড়াবো, ওখান থেকে কোথায় আবার পাবো নেক্সট রাইড দেখাবো আপনাদেরকে। তো চলো দেখতে থাকো। তো ভাই আরেকটা রাইড নিয়েছি আমি, আর ঝিল পাড় দিয়ে সিধা যেতে হবে, মানে ওটা গ্রাম সাইডে, মানে গ্রাম বলতে একটা পাড়া মতো আছে, ওখান থেকে জানি না কে আসবে। তো 1.7 কিলোমিটার আমার পিক আপ আছে। আর রাইডটা নেওয়ার কারণটা হলে ভাই এখানে প্রায় 20 থেকে 25 মিনিট ওয়েট করেছি, কোনো রাইড পাইনি, তো র্যাপিডোয় রাইডটা নিয়েছি। আর রাইডটা নেওয়ার ফেয়ারটাও ভালো দেখিয়েছে, মানে 4-4.5 কিলোমিটার আমার যেতে আর কি ড্রপ লোকেশান, তো 64 না 62 এরকম কিছু একটা ফেয়ার দেখিয়েছে। এখন আসছে উবেরে, একটা রাইড নেওয়ার পরে উবেরে আসছে। আর ওয়েদারটা ভাই পুরো মেঘলা করে আছে, একদম অন্ধকার করে আসছে, জানি না ভাই কখন বৃষ্টি শুরু হয়ে যাবে। তো চলো আগে কাস্টমারকে পিক আপ করে নিয়ে যাব, মানে আপনার ড্রপ লোকেশানটা আছে বিশ্ব বাংলার ওখানে। তো চলো কাস্টমারকে, এই যে দেখতে পাচ্ছ এটা চলে যাচ্ছে বাঁদিকে, চলে যাচ্ছে সোজা নিউ টাউন, আর এটা চলে যাচ্ছে ভাই গ্রামের দিকে রাস্তাটা। তো এই রাস্তাটা মানে ভেড়ি সাইডে সব ডান দিকে ভেড়ি আছে, জানি না ভাই ভিতর থেকে কে আসবে। এদিকে আছে কিছু বাড়ি আছে, কিছু ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট আছে ভিতরে, জানি এখন হয়েছে নতুন। তো চলো দেখি ওখান থেকে কাস্টমারকে পিক আপ করে আনি। আপনার আছে তো? কত আছে ওটিপি? 5160। আমি আগে দুবার বুক করলাম, ক্যান্সেল হলো। এখানে এত ভিতরে কেউ আসতে চায় না, রাস্তা এমনিতে খারাপ আছে না, মানুষ থাকে কিন্তু এরা অফ সাইডের ভিতরে বলে কেউ ঢুকতে চায় না, জানাশোনা লোক ছাড়া কেউ আসবে না, এই হলো ব্যাপার।
অনলাইন করবে না ক্যাশ করবে? চলো ভাই, রাইডটা ফাইনালি কমপ্লিট করে দিলাম। আর 64 আমাকে দেখিয়েছিল, তো ম্যাডাম আমাকে পে করেছে 80 টাকা। দেখে নিন, কারণটা হলো এটাই যে মাঝখানে এক জায়গায় দাঁড়িয়েছিল কিছুক্ষণ, ওই জন্য একটু বললো বাড়িয়ে দেবো, তো 80 টাকা করে দিয়েছে। তো চলো ভাই, এখান থেকে নেক্সট রাইড কোথায় পাওয়া যায় দেখি। আর ইনড্রাইভটা আমার মনের ভয় বলে শুধু অন করছি, কারণ এটা তো এমনিতে ব্লক আছে আমার 2 আগস্ট পর্যন্ত, তো এখনও অনেক দিন বাকি। তো চলো দেখি এখান থেকে নেক্সট রাইড আবার কোথায় পাওয়া যায়। আর অন্ধকার করে আসছে ভাই, বৃষ্টি মনে হচ্ছে এসে গেল বলে কথা। তো চলো ভাই, ফাইনালি আর একটা রাইড নিয়ে নিয়েছি, আর হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। তো এখন আছে আমি বিশ্ব বাংলার এই সাইডে নামিয়েছি, আর এখন যে রাইডটা নিয়েছি বিশ্ব বাংলা ওই সাইড থেকে। তো ওইদিকে ভাই আমি বলেছিলাম টোটাল আর্নিং করেছি ওইদিকে 870 টাকা বলেছিলাম, তারপরে 80 টাকা রাইডটা করেছি, তো 950 টাকা। আর এই যে রাইডটা এখন আমি নিয়েছি এটা আছে 68, মানে 68 টাকা, তো 70 টাকা ধরতে পারেন। তো 70 টাকা ধরলে ভাই টোটাল কাজ হচ্ছে 1020 টাকা। মানে বলে দেওয়ার কারণটা হলো এটাই ভাই, বৃষ্টি হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, তো হয়তো ক্যামেরা খুলে ফেলতে হবে, কারণ আর ওয়াটারপ্রুফ গ্লাসটা আনা হয়নি। তো আর এমনিতে কাজ করছি না ভাই, আজকে এখানে এই পর্যন্ত সমাপ্ত করব এই কাজটাতেই। তো ভিডিওটা এডিট করতে হবে, ছাড়তে হবে, আবার কাজে বার হব, আবার বিকালে বার হব। তো বিকালে আমি ক্যামেরা এমনিতে লাগাইনি, বিকালে আমি আর কি রেকর্ড ভিডিও চালু করিনি। তো চলো ভাই, এই রাইডটা পিক আপ করে নেই, পিক আপ করে ড্রপ করবো, হয়তো সেই পর্যন্ত দেখাতে পারবো কি জানি না ভাই, কারণ বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তো ভাই আজকে আমি আর্নিং করেছি টোটাল এই পর্যন্ত 1020 টাকা। তো গাড়ি চলেছে ভাই 87 87 কিলোমিটার আমার গাড়ি চলেছে আজকে, মানে 150 টাকা তেলও যায়নি। কারণটা হলো ভাই, ভোরবেলা আজকে ফেয়ারগুলো খুব ভালো পেয়েছি, ওই জন্য কম গাড়িতে আর্নিংটা বেশি হয়ে গেছে। তো 1000 টাকা আর্নিং করে 150 টাকা খরচ হলে তো ভাই মানে প্রফিটটা অনেক হয়ে যাচ্ছে। তো ভোরবেলা কাজ করার ভাই ফায়দা হলো এটাই। তো চলো ভাই দেখি, যদি বৃষ্টি জোরে এসে গেছে ভাই, সরি, ভিডিও ক্যামেরা খুলে ফেলতে হবে। তো যদি শেষ পর্যন্ত দেখেছেন, আশা করি সবার ভালো যদি লেগে থাকে তো লাইক সাবস্ক্রাইব করে দেবেন, আর আপনাদের মন্তব্যটা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো চলো ভাই, ক্যামেরাটা খুলে ফেলি, না হলে সমস্যা হয়ে যাবে, ভিজে ভিজে নষ্ট হয়ে যাবে হয়তো। আর আজকে এই লাস্ট রাইডই এই পিক আপ করে নেব নিয়ে, আর অ্যাকশন এরিয়া 2 মানে মালঞ্চর সাইডে যাবে, তো ওখানে ড্রপ করে দিয়ে ভাই শেষ করে দেবো। তো চলো ভাই, টাটা, ভালো থাকবেন সবাই। হ্যাঁ চলে এসছি ম্যাডাম। ও আচ্ছা আচ্ছা, দাঁড়ান দাঁড়ান। লেট হবে আসতে।